আপনি মিয়া কিসের কন্টেন্ট ক্রিয়েটর? এই ভিডিওটা আপনার সামনে গেল আর আপনি একটা ধাক্কা মেরে দিলেন। এই ভিডিওতে একটা কমেন্টস করে যান। আর ৪-৫ জনকে রিপ্লাই দিয়ে যান। ১ ঘন্টার মধ্যে দেখবেন ৫০০, ১,০০০, ২,০০০, ৫,০০০ ফলোয়ার আপনার হয়ে গেছে। এই ধরনের ভিডিও আমরা প্রায় ফেসবুকে দেখে থাকি এবং আমরা এই ধরনের ভিডিওতে কমেন্টসও করে থাকি। আজকের এই কথাগুলো কতটুকু সত্য সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার আজকের এই কথাগুলো সম্পূর্ণ নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনদের জন্য। আমাদের সামনে প্রায় অনেকগুলো কন্টেন্ট আসে যাদের নির্দিষ্ট কোনো কিছু নেই তাদের ভিডিওতে। শুধু মানুষের ইমোশন নিয়ে তারা নিজের ভিডিওগুলি রিচ বাড়িয়ে নেয় এবং তারা ইনকাম করে। মূলত এই কাজটা যারা করে এটা পুরোপুরি সত্য না, কিছুটা সত্য। আপনি যে নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন এই জন্য আপনার ইমোশনকে আবেগকে ব্যবহার করে তারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। একটা ভিডিও যখন আপনি দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, ফেসবুক এই ভিডিওটা আরও ১০ জনের নিকট পৌঁছে দেয়। তখন তারা চায় তাদের ভিডিওতে বেশি বেশি কমেন্টস হোক, বেশি বেশি লাইক পড়ুক। আপনি দেখবেন আপনি একটা কমেন্টস করলে অন্য কেউ রিপ্লাই দিল, তারা কিন্তু আপনার কোনো সাপোর্ট রিপ্লাই কোনো কিছুই দেয় না। তাহলে আপনি কি করবেন? আপনার দায়িত্ব হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, মানে আপনি ভিডিও মেকিং করবেন। কি ভিডিও মেকিং করবেন? আপনি যা পারেন। অমুক ভাই অনুপ্রেরণা এটা না। আপনি কি পারেন? আপনি কি ফানি পারেন? কমেডি, এন্টারটেনমেন্ট, গান, বাজনা, ইসলামিক ভিডিও। যেমন আমি ভাই কথা বলতে গেলে আমার ভিতরে একটা ইসলামিক চেতনা এসে পড়ে। আমি ভাই এটাই পারি। তো আপনি যে ধরনের ভিডিও পারেন ওই ধরনের ভিডিও তৈরি করবেন এবং এইগুলো নির্দিষ্ট টাইমে আপলোড করবেন। ওইটা দেখে যাদের ভালো লাগবে, একটা দর্শক তৈরি হবে, ওইটাই আপনার অরিজিনাল ফলোয়ার। এভাবে করতে করতে আপনি একদম রিয়াল অরিজিনাল ফলোয়ার পাবেন এবং আপনার ভিডিওতে যারা কমেন্টস করে তাদেরকে রিপ্লাই দেবেন, তাদের সাপোর্ট করার চেষ্টা করবেন। খুব সহজেই আপনি সফল হতে পারবেন। এছাড়া তারা শুধু তাদের এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেবে, তাদের ফলোয়ার বাড়িয়ে নেবে, তাদের ভিউ কামিয়ে পয়সা কামিয়ে নেবে, আপনার কোনো কিছু হবে না ভাই। তা আসেন, আপনি তাদের কি ভিডিও দেখেন যারা নতুন আছে এবং তাদের কি সাপোর্ট করেন। যারা নতুন আছে এইসব বড় লোকদের দিকে তাকাইয়েন না, আপনার কোনো কিছুই হবে না, তাদের লাভ হবে। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। আর যারা আমার কথাগুলো কষ্ট পাবেন তাদের জন্য এটা বলি যে সত্য কথা কিন্তু তিতে লাগে, মিথ্যা সবসময় মধুর হয়, হক কথা সবার তিতে লাগে। আল হকুন মুররুন। মনে রাখবেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বলতে পারবো না, যা বলছি বাস্তবতা থেকে বলছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।